সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে গৃহবন্দী ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ। ইসরায়েলের সঙ্গে গোপনে যোগাযোগের তথ্য পাওয়ার পর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে গৃহবন্দী করেছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড আইআরজিসি। আহমেদিনেজাদের সঙ্গে ইসরায়েলের যোগাযোগের একটি বড় তথ্য উদ্ঘাটনের পর ইরানি কর্তৃপক্ষ তাকে আটক করে ঘরে আটকে রেখেছে। এবারে জানাবো প্রতিটি হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে বদ্ধপরিকর ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ প্রত্যেকের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরান বদ্ধপরিকর। তিনি জানান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হত্যাকাণ্ডের বিচার ও প্রতিশোধ নিতে সম্ভাব্য সব আইনি এবং কূটনৈতিক প্রক্রিয়া ব্যবহার করা হবে। জানাবো যুক্তরাষ্ট্রের হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম ধ্বংস করল ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর দাবি করেছে, কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ড্রোন হামলায় ধ্বংস করা হয়েছে। এদিকে রাশিয়া ও ইরানের 3 সশস্ত্র সংগঠনকে নিয়ে যুক্তরাজ্যের নতুন সিদ্ধান্ত। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে আইআরজিসির জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে ঘোষণা দিতে যাচ্ছে যুক্তরাজ্য। এই সিদ্ধান্ত কার্যকর হলে সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন। জানিয়ে দেব হুথি বিদ্রোহীদের বহনকারী ইরানি বিমানকে ঠেকাতে ইয়েমেনের বিমানবন্দরে হামলা। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জানিয়েছে, দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুথি প্রতিনিধি দলকে বহনকারী একটি ইরানি উড়োজাহাজকে সানার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে বাধা দিতে বিমানবন্দরে রানওয়েতে হামলা চালানো হয়েছে। সোমবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো আবারও জেনজি বিক্ষোভে উত্তাল নেপাল। বেকারত্ব, অর্থনৈতিক দুর্দশা ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে নেপাল। দেশটির তরুণ প্রজন্ম ক্রমবর্ধমান অসন্তোষ এবং ক্ষোভের রাস্তায় ছড়িয়ে পড়েছে। গত 3 দিনে দেশটিতে 3 যুবক শরীরে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাদের মধ্যে ইতিমধ্যেই 2 জন মারা গেছেন এবং তৃতীয় জন গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। গৃহবন্দী ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ। ইসরায়েলের সঙ্গে গোপনে যোগাযোগের তথ্য পাওয়ার পর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে গৃহবন্দী করেছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড আইআরজিসি। সোমবার নিউ ইয়র্ক টাইমসের বরাতে দ্য জেরুজালেম পোস্ট জানায়, আহমেদিনেজাদের সঙ্গে ইসরায়েলের যোগাযোগের একটি বড় তথ্য উদ্ঘাটনের পর ইরানি কর্তৃপক্ষ তাকে আটক করে ঘরে আটকে রেখেছে। প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়েছে, কয়েক বছর ধরে ইসরায়েল আহমেদিনেজাদকে গোয়েন্দা সম্পদ হিসেবে ব্যবহার করবার জন্য গোপন অভিযান চালিয়ে আসছিল। এমনকি এক পর্যায়ে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা ক্ষমতাচ্যুত করে তাকে দেশটির নেতৃত্বে বসানোর পরিকল্পনাও ছিল বলে তদন্তে উঠে এসেছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, 2024 সালের শুরুতেই গোপন তৎপরতা শুরু হয়। সে সময় রেক্টর গের্গেই দেলি নামের হাঙ্গেরির সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আহমেদিনেজাদকে জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি সম্মেলনে আমন্ত্রণ জানানোর অনুরোধ করেন। দেলি জানান, তাকে বলা হয়েছিল ওই সম্মেলনের আড়ালে আহমেদিনেজাদ ও ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে গোপন আলোচনা হবে। নিজের ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা থাকলেও তিনি আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেন। তিনি বলেন, যদি দুটি শত্রুপক্ষ নিজেদের মধ্যে কথা বলতে চায় তাহলে তাদের কথা বলার সুযোগ দেওয়া উচিত। সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ডেভিড ভার্নিয়া নিজে বুদাপেস্টে গিয়ে আহমেদিনেজাদের সঙ্গে দেখা করেছিলেন। প্রতিবেদনে দাবি করা হয়, পরবর্তী সময় ইসরায়েল আহমেদিনেজাদের মুখপাত্র আলী আকবর জাবানফেকরের কাছে কয়েক দফা গোপনে অর্থ পাঠায়। ইসরায়েলি এজেন্টরা তার সঙ্গে একাধিকবার বৈঠকও করেন। এর আগে ফেব্রুয়ারিতে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল, আহমেদিনেজাদের বাসভবনে ইসরায়েলি বিমান হামলা চালায়। ওই হামলায় তার দেহরক্ষী এবং গাড়ি লক্ষ্য করা হয় বলেও প্রতিবেদনে দাবি করা হয়। এরপর মোসাদের সদস্যরা তাকে উদ্ধার করে একটি গোপন নিরাপদ স্থানে নিয়ে যায় বলে দাবি করা হয়। তবে পরে তিনি কেন ওই স্থান ছেড়ে বেরিয়ে যান তা স্পষ্ট নয়। দীর্ঘদিন পর তাকে দেখা যায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায়। ইরানি কর্মকর্তাদের বরাতের প্রতিবেদনে বলা হয়, বর্তমানে আহমেদিনেজাদকে আইআরজিসির গোয়েন্দা শাখার হেফাজতে রাখা হয়েছে এবং তিনি গৃহবন্দী রয়েছেন। আহমেদিনেজাদের সাবেক উপদেষ্টা এবং ঘনিষ্ঠ উপযোগী আব্দুল রেজা দাভারি বলেন, সাবেক প্রেসিডেন্ট অর্থের জন্য ইসরায়েলের সঙ্গে কাজ করতেন না। তিনি বলেন, তার অর্থ ও বড় নেটওয়ার্ক রয়েছে। তিনি এটি করতেন ক্ষমতার জন্য। তিনি ক্ষমতার শীর্ষে থাকতে চান।
আরেক সহযোগীর দাবি, আহমেদিনেজাদ বিদেশি শক্তির সহায়তায় ইরানের নতুন শাসক হবার আকাঙ্ক্ষার কথা বলেছিলেন। তিনি আশঙ্কা করতেন, কোনো যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এমন কাউকে বেছে নিতে পারে যিনি ইরানের স্থিতিশীলতা তৈরি করবেন। ওই সহযোগী আরও বলেন, ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে 3 বার অযোগ্য ঘোষিত হবার পর আহমেদিনেজাদ দেশটির রাজনৈতিক ব্যবস্থার উপর আস্থা হারাতে শুরু করেন। তার অভিযোগ ছিল, ইরানের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে খামেনির সঙ্গে তার মতবিরোধ তৈরি হয়েছিল। সহযোগীর ভাষ্য অনুযায়ী আহমেদিনেজাদ অতীতে বলেছিলেন, তিনি আবার ক্ষমতায় ফিরলে আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবেন। প্রতিটি হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে বদ্ধপরিকর ইরান, বাঘাই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ প্রত্যেকের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরান বদ্ধপরিকর। তিনি জানান, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হত্যাকাণ্ডের বিচার এবং প্রতিশোধ নিতে সম্ভাব্য সব আইনি এবং কূটনৈতিক প্রক্রিয়া ব্যবহার করা হবে। সোমবার তার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই বলেন, সাম্প্রতিক 40 দিনের যুদ্ধে যেসব ঘটনা ঘটেছে সেগুলোর জন্য দায়ীদের বিচারের আওতায় আনা ইরানীয় রাজনৈতিক, নৈতিক এবং আইনি দায়িত্ব। তিনি জোর দিয়ে বলেন, এই আক্রমণের সময় সংঘটিত নৃশংসতার বিচার করবার ক্ষেত্রে কোনো সময়সীমা নেই। আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ নীতি। বাঘাই বলেন, সংঘাতে নিহত অন্যদের বিচার ও প্রতিশোধ নেওয়া ইরানের জনগণের একটি গুরুত্বপূর্ণ দাবি। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক আদালত এবং কূটনৈতিক সব পথ ব্যবহার করে কাজ করবে। তিনি আরও জানান, দেশের ভেতরেও নিহত এবং আহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে। এসব পদক্ষেপকে তিনি ইরানের বৃহত্তর আইনি প্রচেষ্টার অংশ হিসেবে উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্রের হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম ধ্বংস করল ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি দাবি করেছে, কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ড্রোন হামলায় ধ্বংস করে দেওয়া হয়েছে। রোববার ফার্স্ট নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, নির্ভুল ড্রোন অভিযানে এই হিমার্স লঞ্চার এবং সেগুলোর ক্ষেপণাস্ত্র পড ধ্বংস করা হয়েছে। তাদের দাবি, এগুলো ইরানের দিকে হামলার জন্য প্রস্তুত করা ছিল। আরজিসি আরও দাবি করেছে, ওই হামলায় 3 জন মার্কিন কর্মকর্তা নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক হামলাগুলোতে এবং ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের অভিযানে ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে হামলায় স্বল্প পাল্লার হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। তবে ইরানের এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র বা কুয়েতের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে কুয়েত জানিয়েছিল, দেশটির উত্তরাঞ্চলে 3টি স্থল সীমান্ত চৌকি এবং কুয়েত অয়েল কোম্পানির একটি অফশোর তেল খনন প্ল্যাটফর্মে হামলা হয়েছে। এতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে এবং একজন কর্মী আহত হয়েছেন। তবে হামলার জন্য কোনো পক্ষকে দায়ী করেনি কুয়েত। রাশিয়া ও ইরানের 3 সশস্ত্র সংগঠনকে নিয়ে যুক্তরাজ্যের নতুন সিদ্ধান্ত। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে ঘোষণা দিতে যাচ্ছে যুক্তরাজ্য। এই সিদ্ধান্ত কার্যকর হলে সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের মুখোমুখি হতে পারে। সোমবার বার্তা সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ব্রিটিশ সরকার জানিয়েছে, ইরান সংশ্লিষ্ট আরও একটি সংগঠন ইসলামিক মুভমেন্ট অব কম্পানিয়ন্স অব দ্য রাইটকেও একই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। সংগঠনটির বিরুদ্ধে ইহুদি এবং ইসরায়েলি সম্প্রদায়কে লক্ষ্য করে 7টি হামলার দায় স্বীকারের অভিযোগ রয়েছে। এছাড়া রুশ সামরিক গোয়েন্দা সংস্থার আন্তর্জাতিক শাখা রাশিয়ান ফেডারেশন ভলান্টিয়ার কর্পসকেও নিষিদ্ধ করা হবে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সমস্ত প্রমাণ সতর্কতার সাথে বিবেচনা করার পর আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এই সংস্থাগুলোর প্রত্যেকটি বিদেশি শক্তির হুমকিমূলক কার্যকলাপে জড়িত এবং যুক্তরাজ্যের নিরাপত্তা ও স্বার্থ রক্ষার জন্য প্রত্যেকটি সংগঠনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা অত্যাবশ্যক। নতুন আইনের আওতায় স্বরাষ্ট্র সচিব বিদেশি রাষ্ট্র সমর্থিত সংগঠনকে জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে ঘোষণা করার ক্ষমতা পাবেন। এই আইনের তালিকাভুক্ত কোনো সংগঠনকে সমর্থন করা, সহায়তা দেওয়া বা তাদের কাছ থেকে কোনো ধরনের সুবিধা গ্রহণ করাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে।